শিক্ষা জাতিকে উপহার দেয় এবং চরিত্রবান নাগরিক। কলেজ বিশ্ববিদ্যালয়কে আমি খারাপ বলি না, পাত্র তো নিশ্চয়ই ভালো, এ মাইক তো অবশ্যই ভালো, তাফসীর হবে ভালো, বক্তব্য হবে ভালো, জাতি গঠনের কথা হবে ভালো, কিন্তু অশ্লীল গান যখন এটা দিয়ে প্রচার হবে তখন মাইক খারাপ না যে গায় সে খারাপ? তাহলে কলেজ বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই খারাপ নয়। কলেজ বিশ্ববিদ্যালয় পবিত্র শিক্ষাঙ্গন, অপবিত্র দুষ্ট হচ্ছে সেই সরকার যে সরকার কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ভালো চরিত্রবান ছাত্র তৈরির জন্য শিক্ষানীতি ইসলামী করে না। আল্লাহ রাব্বুল আলামিন এ জাতিকে সুমতি দান করুন বলি আমিন। কোরআন কি শিখায়? আসুন কোরআনের কাছে যাই। কোরআনের শিক্ষানীতি আমরা আসছি, সেদিকে সরকারকে বুঝাতে চাই। নিশ্চয়ই সরকারের কেরামন কাতিবিনরা এখানে ঘোরাফেরা করতেছেন, আছে না? ভালো করে দেখেন, উল্টা পাল্টা করে লিখবেন না, যেহেতু কলম বুমেরাং হতে সময় লাগে না, সময় লাগে না। যেটা বলি সেটাই লিখেন, সরকারকে জানিয়ে দেন দেশের জনগণ কুদরতে খোদা শিক্ষা কমিশন রিপোর্টকে ধিক্কার দেয়, থুথু নিক্ষেপ করে। এদেশের কোটি জনগণ তারা চায় এই কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা চায়। এই কোরআন দিয়েই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের সেই অভদ্র অসভ্য বর্বর কুসংস্কারাচ্ছন্ন একটি সমাজের আমূল পরিবর্তন এনে দিয়েছিলেন, ঠিক না? এটা সেই কোরআন। গত 20 বছর ধরে এই মঞ্চে যত কথা আল্লাহ বলেছেন সাক্ষী দেন, আমি কোনোদিন বলেছি এটা আমার বাবার কথা বলেছি? আমরা বাবার কথা বলতে আসি না, বাবার দালালি করতে আসি না। আমরা দালালি করি ঠিকই, আমরা অবশ্যই দালালি করি। সে দালালি পৃথিবীর কোন রাষ্ট্রের নয়, কোন ব্যক্তির নয়। দালালি করি আল্লাহ রাব্বুল আলামিনের, আর করি বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই দালালি যদি অপরাধ হয়, এই দালালি যদি অপরাধ হয়, তাহলে এই অপরাধের জন্য ফাঁসির মঞ্চে চড়তে রাজি আছি। আল্লাহর কথা রাসূলের কথা বলতেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সে তৌফিক আমাদের দেন। কোরআন আজিম কিতাব, বঞ্চিত হতভাগ্যরা কোরআনের মাহফিলও আসে না, কোরআন শুনতেও আসে না, পড়েও নাই জীবন, শুনতেও আসে না। আছে কিছু পত্রিকা ভারতের টাকায় বাইর করছে, রঙিন রঙিন পত্রিকা, প্রত্যেক জেলায় জেলায় বিশাল বিশাল ভবন। কোথায় টাকা পাও বুঝি? সময় আসবে প্রতিটি পায়ের হিসাব দিতে হবে। এই চট্টগ্রামে কোন নর্তকীর ক্ষমতা নাচ তাও পত্রিকায় জায়গা পায়, এই বিশাল মাহফিল একটা কলমও জায়গা পায় না। কিয়ামতে কি জবাব দিবি? আল্লাহর কাছে কোথায়? মুসলমান নামের সাংবাদিক নামের কলঙ্ক, যারা কোরআনের মর্যাদা দিতে জানে না, আর যারা জানে তাদের উপর আল্লাহ রহমত নাজিল হোক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আর যারা সাংবাদিকতার মুখে কালিমা লেপন করে ভারতের পা চাটা গোলাম হয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দিন। ভারত তোমারে বাঁচাবে না, ভারতের টাকা বাঁচাতে পারবে না। যখন গজব আসবে টেলিফোন করে তোমার বাবাজিরে খবর দেবারও সময় পাবা না। কোরআনের কাছে আস, কোরআন তোমাকে মুক্তি দেবে। কে মুক্তি দেবে? কোরআন। বিজ্ঞানে ভরা, রাষ্ট্রবিজ্ঞানে ভরা। কে বলেছে কোরআন তাবিজ তদবিরের কিতাব? না, এটা তাবিজের কিতাব নয়, এটা তদবিরের কিতাব নয়, এটা ঝাড়ফুঁকের কিতাব নয়, এটা সংবিধান। এটা কি? এটা কনস্টিটিউশন। এটি গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর চালিকা শক্তি, গোটা রাষ্ট্র পরিচালনার, গোটা দুনিয়া চালাবার শক্তি প্রদান করে।
মানুষকে জীবনী শক্তি দান করে যে জিনিস, তার নাম কোরআন। তার নাম কি? আসেন সেই কোরআন থেকেই আলোচনা করি। পড়েন আমার সাথে, শয়তান দূর করে দেওয়া হোক, শয়তানে যাতে ওয়াসওয়াসা দিতে না পারে। কে শিখাই দিচ্ছেন আমাদের? আল্লাহ। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমান। কর্তৃত্ব কার? কর্তৃত্ব কার? আল্লাহ পাকের কর্তৃত্ব। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় 40 দিনের বন্যা। এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল, তখন তিনি মনে মনে ভাবলেন, আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি, কিছু কিছু মানুষ যারা ঈমান এনেছিল তাদের জাহাজে উঠাইছে, কিন্তু একটি বুড়ি আমার উপরে ঈমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব, আমি তো তার কথা ভুলে গিয়েছি। অনুশোচনা এলো। জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন, মানুষ নাই, জনপদ নাই, সব শেষ হয়ে গেছে। পাহাড় পর্বত কাত হয়ে পড়েছে, বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে, কোন জনপদে কোনো প্রাণী নাই, প্রাণী বলতে কিছুই নাই। হঠাৎ দূরে দেখলেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায়। ভাবলেন, এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো? আস্তে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে। ভেতরে মানুষ আছে বলে মনে হলো। বাইরের থেকে প্রশ্ন করলেন, ভিতরে কে? জবাব এলো, আমি এই ঘরের মালিক, আমি এক বুড়ি বিধবা এক মহিলা। তখন নেমে গেল। তখন তিনি মনে মনে ভাবলেন, আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি, কিছু কিছু মানুষ যারা ঈমান এনেছিল তাদের জাহাজে উঠাইছে, কিন্তু একটি বুড়ি আমার উপর ঈমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব, আমি তো তার কথা ভুলে গিয়েছি। অনুশোচনা এলো। জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন, মানুষ নাই, জনপদ নাই, সব শেষ হয়ে গেছে। পাহাড় পর্বত কাত হয়ে পড়েছে, বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে, কোন জনপদে কোনো প্রাণী নাই, প্রাণী বলতে কিছুই নাই। হঠাৎ দূরে দেখলেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায়। ভাবলেন, এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো? আস্তে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে। ভেতরে মানুষ আছে বলে মনে হলো। বাইরের থেকে প্রশ্ন করলেন, ভিতরে কে? জবাব এলো, আমি এই ঘরের মালিক, আমি এক বুড়ি বিধবা এক মহিলা, আপনি কে? তিনি বললেন, আমি হচ্ছি এই জামানার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। বুড়ি বলছেন, আমারও ধারণা তাই, আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে, বন্যার আভাস যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে নিবেন। আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছেন। হযরত নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, বললেন, রব্বুল আলামিন, তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই। 40 দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনে জীবিত রইল? আল্লাহ পাক শোনালেন, নূরে বিপদ যখন এলো, তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছো, ভুলে গিয়েছো, কিন্তু আমি রব্বুল আলামিন রহমানুর রহিম, আমি আমার বান্দিরে ভুলি নাই। পানির স্রষ্টা আল্লাহ, পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন, আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন, সবকিছু করতে পারেন। সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের। সমস্ত ক্ষমতা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ পাক বলেন, এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, বৃষ্টি দিয়েছি আর চন্দ্র সূর্য তৈরি করেছি, তারপরে আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত যদি গণনা করো, গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, خلق الله فأروني ماذا خلق الذين من دونه। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ বাদে অন্যরা কি সৃষ্টি করেছে দেখাও। যদি ক্ষমতা থাকে দেখাও কি সৃষ্টি করেছে অন্যরা। আছে কিছু? আছে কিছু? সমস্ত সৃষ্টির মালিক কে? আরো জোরে বলেন, কে?
সবকিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ পাক। ওই আকাশের মালিক কে? চিল্লায় বলেন জোরে সোরে, আকাশের মালিক কে? আসসালামু আলাইকুম। চলে আসলাম আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের জেহালা পানহাটের কাঁচা বাজারে। তো আসলে রমজান আসলেই জিনিসপত্রের নাকি দাম বেড়ে যায়, তেমনটাই সংবাদ পাওয়ার পর আমরা এখানে এসেছি। আসার পরে আসলে জানবো কোন জিনিসের কত দাম। ভাই কোন আলুর দাম কত করে ভাই? 16 টাকা কেজি। পেঁয়াজ, ঝাল 40 টাকা পোয়া, তাহলে এবারে কেজি হচ্ছে 160 টাকা কেজি। আর বেগুন বেগুন 60 টাকা কেজি। টমেটো, 40 টাকা কেজি। কুমড়া, 40 টাকা কেজি। খিরা, এটা 100 টাকা কেজি। আলু কত করে ভাই? 18 টাকা কেজি। 18 টাকা। খিরা, গাজর 50 সিম 30 টাকা কেজি। পেঁয়াজ পেঁয়াজ আছে 50, ঝাল ওইটা 40, মোটাটা 40, ঝাল। হাল আছে 130 টাকা কেজি। আচ্ছা, ওখানে আলু 16, এখানে 18, কারণ কি? ওই মনে করেন ঘরে কেবল ঢাললাম বস্তায় দিয়ে। আপনার এই আলুর দাম কত? আলুর দাম 16 টাকা কেজি নিকাল দাম। কেবল বললেন 18। 18 টাকা কেজি। পালং শাক কত? 10 টাকা আটি ভাই। 10 টাকা আটি। ঝাল কত করে? ঝাল 50 টাকা পোয়া, 200 টাকা কেজি। ওখানে তো 40 টাকা বললো পোয়া। এটা পুরা ঝাল। আলু কত করে কেজি গো? 18 টাকা কেজি। আর রসুন 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 120 টাকা কেজি। আদা আদা 160। ঝাল আর আপনার 140 টাকা কেজি। পেঁয়াজ পেঁয়াজ 50। কালি তাহলে 10 টাকা আটি। টমেটো। 40 টাকা কেজি। এই রমজানে কি দাম বেশি? রমজানে একটু 5 দিন দাম বেশি হবে না, তারপর কমে যাবে। মাল পাওয়া যাচ্ছে, আমদানি কম। আর এই পানি আমদানি কম মানে বুঝলাম না, আর কি উৎপাদন কম হচ্ছে? পানি পাটি এসে চলে যাচ্ছে। কম হবে, আসবে না, তখন দাম কমে যাবে। ভাই বলো তোমার তেল কত করে কেজি? 200 টাকা কেজি ভাই। কি তেল এটা? সয়াবিন, একদম সয়াবিন। জিরে 70-65 টাকা। তোমার ডাল গুলা বলো তো। ডাল চালের দাম সব কম আছে। মসুর ডাল কত? ওটা 90 টাকা, 85 টাকা, 90 85। আর 60, 55 60। সুলা 280, 80 280 80। আর কলো চাল বছরে 120 টাকা, 115 টাকা। দাম কি এই রোজার কি বেশি বেড়েছে? আমার মালটা ঠিক আছে, তেলের দামটা বাড়তো। এটা দাম আগে কত ছিল? তেলের দাম 190 টাকা ছিল, এখন 200 টাকা। 200 টাকা, 10 টাকা বেড়েছে। জি ভাই। আসলে রমজানে আমরা যেমনটা জানতে পাচ্ছি যে দাম অনেকটাই বেড়েছে। তো এরা যেটা বলছে যে 5 দিন মতো এমন দাম থাকবে, তারপরে কিন্তু কমা শুরু হবে। বলেন আলুর দাম কত? আলু 14, 15, হাই 16, আপনি বেছেন কত? 16, 18। তারপরে যে রসুন আপনার 100 টাকা, 90 টাকা। দেশি রসুন পেঁয়াজ হলো আপনার 50, 50 টাকা মরিচ কেজি। হলো 30 টাকা পাও। আরে মরিচ মরিচ 120 টাকা ভাই। 120 টাকা, তাহলে পোয়া হচ্ছে কত? 30 টাকা, 30 টাকা, 40 টাকা বিক্রি করছে। আপনার তো দাম কম আছে। সিম গুলো হলো 20 টাকা কেজি। সিম 20 টাকা। এই রমজানের কি দাম বেড়েছে? মানে রমজানে আগের দিন দাম বেড়ে। রমজান আগে থেকে আগের দিন কি দাম বেড়ে ফেলছে। বেগুন ছিল 30 টাকা, বুঝলেন ভাই, সেই টাকা বেগুন ছিল, বেগুন ছিল 30, 40 ভাই, এখন পাইকারি 65, 70, বুঝেছেন? বেগুনের দাম বেশি কেন? জি, বেগুন আপনার আমদানি কমে গেছে। আসলে রমজান আসলে কি খেতে কি বেগুন কম ধরে? এটা কেন ছিল আপনার, এটা ছিল 40, 35, বুঝেছেন? সেই কিনা হয়ে গেছে এখন 80, 90 টাকা পাইকারি। মানে শয়তানের দায়িত্ব তো ব্যবসায়ীদের হাতে দিয়ে যায়। কি করে বলেন, আমি তো এই বেগুন নিতাম 30 টাকা। আমি তো শুনেছি যে শয়তান বাধা থাকে নাকি রমজান। এই বেগুনটা 30 দিচ্ছিল, আপনার বিয়াই দিয়েছেন সেই কিনা, সেই বেগুন কাল নিয়ে 65 দাম। পেঁয়াজ কত ভাই? 45।
45, এক এক জায়গায় এক এক রকম দাম। ভাই খেজুর আলা ভাই, কোন খেজুর কত ভাই? কোন খেজুরের দাম কত? এটা বেচতেছে 700 টাকা। কি খেজুর এটা? এটা কালমে মইরা। আচ্ছা, তারপরে আর এটা ডাল খেজুর। এটা ফ্রি। এটাও ফ্রি। কত করে দাম? এটা বেচতেছে 500 টাকা। আচ্ছা। আর এগুলা এগুলা এটা আজও এটা বেচতেছে 900 টাকা। এটা এটা বেচতেছে 500। এটা বেচতেছে 350। এটা বেচতেছে 400। রমজানের আগে কি দাম বেশি ছিল না কম ছিল? রমজানের চেয়ে কিছু বাড়ছে। বেড়েছে, কত বেড়েছে? তাও কেজিতে 100। 100 বেড়েছে। আচ্ছা, রমজান আসলে জিনিসপত্রের দাম বেড়ে যায় কেন? সেটা সরকারে জানে, আমরা কি জানি। এটা সরকারে জানে। ডাল বেশি আমরা 35 টাকা 25 টাকা 35 টাকা গ্যাস 45 50 টমেটো 40 35 রোজ 100 টাকা কেজি। রসুন ভাই বেগুন কত করে ভাই? বেগুন বেগুন 60 টাকা কেজি 50 টাকা কেজি রোজার আগে তো কম ছিল, 30 টাকা ছিল। 10 টাকা বেশি হয়েছে, খুব বেশি হয়নি 15 আছে কোন আলু আমরা বেচছি? পুরানো আলু হ্যাঁ, না নতুন আলু এটা বেচছি 5 কেজি 90 টাকা, 6 কেজি 100 টাকা। 6 কেজি 100 টাকা, হ্যাঁ। তার মানে 15 কেজি 90 টাকা। আচ্ছা, আচ্ছা। এটা কাঁচা ঝাল বেচছি মনে করেন 120 টাকা বেচছি, 35 টাকা 40 টাকা 120 টাকা আলু। পেঁয়াজ বেচাম উপরে 50, নিচে 45 টাকা। তার রসুন বেচাম আপনার 100 টাকা কেজি। আর টমেটো বেচলাম 40 টাকা কেজি। আর খিলাই বেচলাম 100 টাকা, কিন্তু 80 টাকা বেচলাম। 80 টাকা উপরে পাইকারি পেয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস বুঝলাম না, একই বাজারে আলুর দাম কোথাও 14, কোনো 15, কোনো 16, কোনো 18, 17, হবে, এটা কিন্তু ছোট একই বাজারে কেন? ভালো, ওই আলু মোটা গোলা পাইছে কিন্তু দাম আচ্ছা, রমজানে কি দাম বেড়েছে? না, না, দাম বাড়ে, দাম কমেছে আরো। কি কমেছে? সব দাম কমেছে। কোনটা দাম বেগুন কত? বেগুনের দাম একটু বাইরে থাকে। বেগুন বেচা 60 টাকা 70 টাকা 80 টাকা কাটা বেগুন। এদিকে পেঁয়াজ কত বেচলাম আছে 60 টাকা কেজি, আর আজ বেচলাম 50 না, টাকা। আপনার কাছে আসলে এবারে জিনিসপত্রের দাম কমে যায়, আমি দেখেছি। হ্যাঁ, তো বাজার ছাড়া আপনি কম নেন। হ্যাঁ, কমে কিনে 9 টাকা দিয়ে কমেই বেচে। আর লাভ আমি কম করে করি। বুঝলেন? লাভ করি কিন্তু কমে করি। পেঁয়াজ 50, তারপরে আপনার আলু 18 আমরা বেচছি 18 হয়তো 18 20 আমরা বেচছি চাল 40 টাকা পোয়া, হাত কেজি 70 টাকা, টমেটো 40 টাকা কেজি, পালং শাক 10 টাকা কেজি, একটা লাউ 30 টাকা, লাউ 30 টাকা 40? হ্যাঁ 30 টাকা। আচ্ছা, ধনে পাতা 10 টাকা কেজি। নাকি সাংবাদিক দেখলে দাম কমে যাচ্ছে? বাজার এরকমই নিচ্ছেন? তুমি আমাকে সাই দিয়ে রাখ। কোন জিনিসের দাম কত বলেন দিনি? মরিচ 40 টাকা পোয়া, পেঁয়াজ 50 টাকা কেজি, রসুন 150 টাকা কেজি, আলু 20 টাকা 18 টাকা, বেগুন 70, 80, 60, টমেটো 40 টাকা, সিম 40 টাকা, মিষ্টি ছিল 180, 160, পেঁপে আপনার 30 টাকা কেজি। দাম তো এর তুলনায় বেশি। আছে বেশি? একটু বেশি আছে। রমজানে কি জিনিসপত্রের দাম বেশি নাকি কম? স্বাভাবিক আছে, বেড়েছে? স্বাভাবিকই আছে, তুলনামূলক ভাবে কমই আছে। কোন জিনিসের দাম বেড়েছে? মন্ত্রীর দাম বেড়েছে, ঝালের দাম বেড়েছে একটু, আর কি বেড়েছে, দিলে মহিলা সব একটু একটু বেশি মশলার বাজারে সবকিছু দাম বেড়েছে। বেড়েছে। দাম বেশি। না 200 টাকা বিক্রি হচ্ছে। 200 টাকা 210। 95, 96 কিনা পড়ছে 200 টাকা। রমজানে মশলার দোকানে কি কি দাম বেড়েছে? ধানের মশলা বাজারে তেলের দাম 10 টাকা বেড়েছে, 200 করে থেকে ধারতে আমাদের 195 কিনছি। তাছাড়া যদি দাম না বেচা কিনা হচ্ছে, আপনি ধরেন কার্টুনে 200 টাকা বেড়েছে, আমি ধরেন বেচতে ভালো না, বেচতে 350 টাকা কেজি, আর পরে 220 টাকা। এখন আগের দামে সবই আছে। আর এই যে আপনার সিরে গরম মশলার দাম বেড়েছে? দামটা বেড়েছে, তো সেটা মোটামুটি আপনার এখন মোটামুটি যে কেজি 140 টাকা, আগে ছিল 100 টাকা কেজি, এটার দাম বেড়েছে।
তাছাড়া পেঁয়াজ সবই সমতুল্য আছে। কারণ রমজানে আপনার মশলার বা ডাল চালের ব্যাপারে দাম বেড়েছে নাকি? এগুলা দাম বাড়েনি, আগের মতনই আছে? তেলের দাম বেড়েছে?